তো বন্ধুরা, কেউ কি আন্দাজ করতে পারছো এটা কোথায়? হ্যাঁ, অবশ্যই সবাই আন্দাজ করতে পারছো এটা কোথায়। দেখো, এই আর্টিফিশিয়ালগুলো দেখে সবাই বুঝে যাবে এটা কোথায়। তো আমি বলে দিই, আজকে সুন্দরবন ভিলেজ চলে গেছে একদম পুরো মানে আলিপুরদুয়ার চিড়িয়াখানায়। তো এই এত গরমের মধ্যে মনে হলো চলো একটু ঘুরে আসি। মানে গরমেও যে কারোর ঘুরতে ইচ্ছে করে সেটা হলো আমি। মানে এত প্রচণ্ড গরম, সবাই জানো যে সত্যি কি গরম। তবুও আমার মনে হয়েছে না, চলো একটুখানি ঘুরে আসি। আর মনটা ভালো লাগবে আর কি। সবসময় নদী খালে করেই সময় কাটাচ্ছি। তো যাই হোক, এমনি তেমন কোনো জায়গায় ঘোরার জায়গা নেই, আর আমাদের ওদিকটায় কেউ নেই। তো যেহেতু আমরা পিয়ালি থাকতাম, সেই সেই হিসেবে আমরা ওখানে ঘর ভাড়াটা এখনও করা আছে, তো সেখান থেকে গেছিলাম। তো সঙ্গে এই বোনটা ছিল, আর আমার মেয়ে, আর আমার হাজব্যান্ড, এই ছিলাম 3 থেকে 3.5 জন, মানে আমার মেয়েকে ধরে 3.5 জন। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, সুন্দরবনের ভিলেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের কিন্তু সুন্দরবনে স্বাগত না, একেবারে চিড়িয়াখানায় স্বাগত। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তবে আগে থেকে আমি তোমাদেরকে বলে দিই, এইখানে আমি মাইক্রোফোনটা নিয়েছিলাম, কিন্তু ভয়েসটা না একদম আসছিল না দূর থেকে ভিডিও করার কারণে। তার জন্য আমার পরে আবার ভয়েস বসাতে হয়েছে। তো এর জন্য আমি দুঃখিত আর কি। তো দেখো, প্রথমেই চলে গেছি একদম চিম্পাঞ্জির কাছে। তো ওখানে তো দেখতেই পেলাম না, তারপরে চলে গেলাম একদম মানে জেব্রার কাছে। তো দেখো, জেব্রাটা দেখতে না আমার অসাধারণ লাগে, যেন মনে হয় একদম পুরো আঁকা। মানে ওর নিজের মানে পুরো চেহারাটা যেন মনে হয় আঁকা, কেউ এঁকে দিয়েছে আর কি। তো যাই হোক, যেটা বলার ছিল আর কি, চিড়িয়াখানা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাইনি, আমি নিজে দেখতে গেছি। তো সেই ব্যাপারটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কেননা চিড়িয়াখানায় সবাই গেছে, কিন্তু আমি এই প্রথম গেছি সেটাও কিন্তু না। একবার গেছি বাবার সাথে, অনেক ছোটোবেলায় গেছি। তো সেই ঘটনাটা আমার মনে নেই। তো এই জন্য মেয়ে তো যেহেতু ছোটো, সেহেতু কোথাও বেরোনোও হয় না, তাই জন্য ভাবলাম একটু চলো ঘুরে আসি। তো সেই কারণেই ঘুরতে যাওয়া আর কি। তো দেখো, এখানে টুকটাক পাখিগুলো দেখে নিচ্ছিলাম, আর দেখতে অসাধারণ লাগছিল। তো দেখো, একটা চিড়িয়াখানার মধ্যে কতক্ষণ ঘুরতে হয় আমরা জানো। আমি 16 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করলাম, মানে এটাও তোমরা বুঝতে পারছো যে মানে কত কাটতে এডিট করতে হয়েছে ভিডিওটা আর কি। তো যাই হোক, এখানে ছিল ইমু পাখি, স্লো মোশনে আমার আসছিল। আর ভিতরটা এত অসাধারণ ছিল বন্ধুরা, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। এত গরম হলেও আমার ভালো লেগেছে ভিতরটা। তো জানো তো, রাস্তায় যেতেই ভাবছিলাম যে এত গরমে কেউ ঘুরতে যায়, হয়তো কেউ গিয়ে দেখবো কেউই নেই। কিন্তু আমার ধারণাটাও ভুল ছিল, যথেষ্ট লোকজন ছিল। যেহেতু প্রচুর জায়গা, অনেক বড় জায়গা, তো সেই জন্য মনে হচ্ছিল কম লোকজন, কিন্তু না, বিশ্বাস করো ভালোই লোকজন ছিল। আর এখানে তো আমি চলে গেছি একদম ভাল্লুকের কাছে। তো প্রথমে আমি ভাবছিলাম, এই যে দেখতে পাচ্ছ লেয়ারটা পুরো সমান ছিল, কিন্তু আমাদের সঙ্গে ওদের দূরত্বটা, কিন্তু তারপরে না, ওই যে একটা সমান গর্ত ছিল, ওখানটা কিন্তু অনেকটা নিচু, তার জায়গাটা তো উঁচু, এর জন্য লেভেলটা সমান ছিল, একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। আর এই যে দেখো হরিণ, এই হরিণটা কিন্তু আমাদের সুন্দরবনের হরিণের মতো একেবারেই নয়। আর সবথেকে বড় কথা, আমি তো নিজে, আমরা গেছিলাম একটু ঘোরার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে, আর ওর ভালো লাগাটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এখন থেকে আমার মনে হয় যে ওকে নিয়ে একটু আধটু ঘুরতে মামাই বলে টুরতে সামনে গিয়ে দেখছে গেলেই ভালো হয় আর কি। কারণ ভীষণ ব্যাপারটা মজা মেনে পাচ্ছে। নিতে দেখো, হ্যাঁ, সবসময় একঘেয়েমি সেটাই। জীবন দেখো, এরা কাটানোর থেকে একটু সারাদিন মাঝে মাঝে, বছরে এক আধবার কোথাও ঘুরতে যাওয়াটা কিন্তু খারাপ কিছু নয়। তো বললাম যে যেহেতু একদম ছোটোবেলায় গেছি, সেহেতু একদমই কোনো কিছু মনে নেই আর কি। তো বাবার কাছে শুনেছি যে বাবা বলেছে নিয়ে গেছিলো। তো মনে নেই এরকম না, গেছি মনে আছে, কিন্তু কী কী জিনিস দেখেছি সেটাই মনে নেই। তো এইখানে এই নানান রকমের পাখিগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো। আমি আগেই তোমাদের বলেছি, আমি কিন্তু তোমাদেরকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাইনি, আমি গেছি তোমাদের সেই ব্যাপারটাই শেয়ার করছি। আর কেননা তোমরা কিন্তু আবার কেউ অন্য কিছু ভেবো না। তো যাই হোক, দেখো এই হরিণগুলো কিন্তু আমাদের সুন্দরবনের হরিণের মতো দেখতে। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর পুরো পরিবেশটাই দারুণ ছিল, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, কিন্তু পরিবেশটা দারুণ ছিল। আর দেখো, এই যে ফুলের এই জায়গাটা, সবাই না সেলফি উঠছিল এখানে। তো আমার এই জায়গাটা এত বেশ লেগেছে যে কি বলবো। আর এখানটা ভীষণ শীতল একটা ছায়ার মধ্যে ছিল। দেখো কত সবাই গেছে, তাই না?
দারুণ লাগছে চারিদিকটা, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর মেয়ে তো মাঝে মাঝে কোলে উঠছে, মানে ও আবার কি কোলে উঠতেই কিন্তু আবার চাইছিল না। আমি ভাবছি এত রোদ্দুরে মেয়েটা সারাক্ষণ হাঁটাহাঁটি করছে, একটুখানি কোলে নিই। ও এত বড় জায়গা পেয়ে মানে ও নিজেই একা একাই ঘুরছে। তো দেখো কত লোকজন। তো দেখো এবার চলে এসেছি হাঁসের কাছে। তো দেখো এসেই যখন পড়েছি সব কিছুই দেখতে হবে, তাই না, কোনো কিছুই বাদ দেবো না। আর গরম থাকলেও বলে এসেছি রাস্তা থেকে যে সব কিছুই দেখবো, মানে চিড়িয়াখানার মধ্যে যা যা আছে আর কি সব কিছুই দেখবো। কেননা এত দূর থেকে গেছি মানে সব কিছুই দেখতে হবে, একটা কিছুও বাদ দেবো না, সে গরম হলেও না। তো দেখো হরিণের কাছে গিয়ে কিন্তু নানান রকমের হরিণ দেখছি, মানে অন্য অন্য জায়গার হরিণ দেখছি আর কি। তো দেখো এই ঘরটা কি সুন্দর, মানে পুরো পরিবেশটাই আমার সুন্দর লেগেছে আর কি। আর এত সুন্দর ছিল যে কি বলবো। তো চলো আমরা শুধু কথা তো বললে হবে না, নানান জায়গা এত দূর থেকে গেছি মানে সব কিছু দেখতে হবে কিন্তু। আর আমার সাথে যদি তোমরা থাকো তাহলে অবশ্যই ভালো লাগবে। তো চলো এবার যাই কিন্তু সাপের কাছে। তো সাপগুলো দেখতে হবে। তো দেখো এই ঠিক পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানটায় কিন্তু কুমির ছিল, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা একটা কুমির দেখতে পাইনি, ওখানে কিন্তু প্রচুর লোক ছিল, ওই জন্য ওটা আমি আর কি তোমাদেরকে দেখালাম না আর কি। তো এত গরমে মানে কুমির জলের থেকেই উপরে ওঠেনি। সবাই বলছে শীতকালে হলে পুরো রোদ্দুর পোয়াতে কুমির আর কি উপরেই থাকে, ডাঙাতেই থাকে। আর আর গরম বলে আর কোনো কুমির জল থেকেই ওঠেনি, তার জন্য কোনো কুমির দেখতে পাইনি। কিন্তু সাপের ঘরে এসে দেখি কুমিরের মতো একটা সাপ, কিন্তু এই সাপটার নামটা আমি তোমাদেরকে বলতে পারবো না, কেননা উপরে না এই সাপের নামটা ঠিক দেওয়া ছিল না। দেখো এটা হচ্ছে কেউটে সাপ ছিল, কিন্তু বিশ্বাস করো এখানে আমি কোনো কেউটে সাপই দেখতে পাইনি, হয়তো ওইটার মধ্যেই লুকিয়ে ছিল। তো যাই হোক, চলো আরেকটা অন্য সাপ ঘরে দেখে আসি। অনেকটা সাপ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি নিজেই দেখতে পাইনি, তো তোমাদেরকে দেখাবো কী করে। তো এখানটায় দাঁড়িয়ে আছি, ভাবলাম যে এখানটায় বেশ কিছু সাপ মানে আছে, সবাই দাঁড়িয়ে আছে। তো সত্যি এসে দেখি এখানটায় কিন্তু সাপ ছিল। তো দেখো ওই যে গাছের এটাই সাপ আছে, হ্যাঁ যে দেখো কি মোটা সাপটা, মানে এরা না এইখানে থেকে থেকেই বোরিং হয়ে গেছে, মানে এরা নড়াচড়াও করে না। চিড়িয়াখানার ভিতরে মানে বন্দি থাকতে কার ভালো লাগে, তাই না বলো। তো দেখো সাপটা কি বড়, আবার ওদের পাশাপাশি আবার জলও ছিল। তো তোমরা সবাই জানো, তো আমি আমার মতো করে বলছি আর কি। তো এখানটা ছিল দেখো এখানে এত সরু সাপটা, ওটা আমি তো ভাবছিলাম গাছের দেখো মনে হচ্ছে যেন গাছের ডাল, মানে বোঝায় বুঝতেই দিচ্ছে না যে ওরা সাপ আর কি। হ্যাঁ এমন ভাবে লেগে আছে। সাপ দেখিনি, ব্যাস আমি একটাই দেখতে পেলাম কিন্তু এই যে এইটা একটা, এই দেখো জলের মধ্যে এইখানে দেখো কতগুলো সাপ এক জায়গায় আছে। ওরা একটু নড়াচড়া করলে ভালো বোঝা যেত। দেখো জলের সাপটা একটু নড়াচড়া করছে, আমার জায়গায় জড়িয়ে দেখেছো, খেলা করছে, হ্যাঁ খেলা করছে তো জলের দেখো জলের সাপটা একটু নড়াচড়া করছে, দেখো দেখো এখানে আর কি আসলে। আর এই যে জায়গাটা আমার ভীষণ দুঃখজনক লেগেছে, দেখো এই যে পোলট্রি মুরগিটা দেওয়া আছে এই সাপের খাদ্যর জন্য। তো দেখো কেউ নিজে শিকার করে খাবার খায়, সে মুরগি খাক মানুষ খাক, কিন্তু সে নিজে শিকার করে খেলে সেটার ব্যাপারটা অন্যরকম। কিন্তু কেউ নিজেও বন্দী এবং তাকে শিকার মানে খাবার জোগাড় দিতে আরেকটা অন্য প্রাণীকে দেওয়া হচ্ছে, মানে ও নিশ্চিত যে ওকে ধরবে, সেজন্য আমার ওই জায়গাটা বেশি দুঃখজনক লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এবার চলে গেছি একদম জিরাফের কাছে। তো জিরাফগুলো না দেখতে অসাধারণ, আর জানি সবারই ভালো লাগে। আর এইখানটা দেখো এই ছোট জিরাফটা ও যেন মডেলিং করে হেঁটে হেঁটে দেখাচ্ছিল আমাদেরকে। তো একদম কাছেই ছিল এটা, আর ছোট্ট কিন্তু এটা একদম বেগুলো না পা বড় বড়, গাছের মাথায় দেখো। হ্যাঁ এটা চিড়িয়াখানার মধ্যে দেখো বাদুড় দেখতে পেয়েছি, কত প্রচুর বাদুড় তো গাছে ঝুলছে। এরা স্বাধীনভাবে আছে, তবু সেই চিড়িয়াখানার মধ্যেই আছে, তাই না, দেখার মতো একটা জিনিস। মানে এই সচরাচর কিন্তু এখন গ্রামের দিকে দেখাই যায় না। হ্যাঁ কোথাও হয়তো যায় এক সময় মাছ ধরে খাচ্ছে। চলো
আর চলে গেছে খুন্তি বকের পাশে। দেখো এই বকটার নাম খুন্তে বক লেখা। তো আমিও প্রথমে দেখেই বলছি যে খুন্তির মতো মুখ। আমি আগে না প্রথমত দেখো দেখিনি যে সত্যি এর ওটা নাম কি খুন্তে বক। তো আমি মুখটা দেখো পুরো খুন্তের মতো পুরো খুন্তির আর মতো। কি চওড়া আর তারপরে কি। আমার বোন বললো হ্যাঁ দেখ মাছ খুঁজে এখানে উপরে মাছ দেওয়া আছে, এগুলো মিলেই গেল একদম। তো যাই হোক এটা কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু ঘুরছি এখানে ওখানে ঘুরছি, মেন জিনিসগুলো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমাদের, মানে বাঘ সিংহগুলো দেখতে পাচ্ছি না। এই পাখি বক এইগুলোই দেখছি, যেখানে হরিণ দেখছি তো সেখানে হরিণ নানান প্রকার, আর যেখানে পাখি দেখছি বক দেখছি তো সেখানে নানান প্রকার বক। আসলে কী বলো তো, গ্রাম থেকে গেলে যেটা হয় আমাদের তো আর অত আইডিয়া নেই, অত আন্দাজও নেই। আমরা ম্যাপ দেখছি আর শুধু ঘুরছি, আর মনে হচ্ছে যেন এক জায়গা থেকেই ঘুরছি। তো অবশেষে মানে এটা কিন্তু লাস্ট পজিশনে ছিল একদম, হাতিটা পুরো বেরিয়ে যাওয়ার মুখে, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে সেই মেন জিনিসগুলোই দেখতে পাইনি, হাতির কাছে চলে এলাম। তো দেখো হাতিগুলোর কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে আমার মনে হচ্ছে। আর সব আমরা চিড়িয়াখানায় ওদেরকে উপলব্ধি করতে যাই, নিজেদের একটু সময় কাটাতেও যাই, কিন্তু বিশ্বাস করো আমার না ওদের দেখেও সত্যি কষ্ট হয়েছে, যে সত্যি ওরা কেমনভাবে বন্দি আছে, ওদের জীবনটাও কিন্তু ভালো না। আর এই যে দেখো মহাপুরুষের পাশে চলে এলাম একদম, সিংহ মহাশয়। তো দেখো ওকে কিন্তু দেখতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, মানে ম্যাপ দেখে দেখে কোথায় আছে ঘুরে ঘুরে ঠিক খুঁজে নিয়েছি। দেখো ও চুপচাপ বসে আছে গাছের নিচে, ওরও মনটা ভালো নেই। আর দেখো চলে এসেছি তারপরে, এখানে ছিল সাদা ময়ূর। তো সাদা ময়ূরটা দেখতে ভালো ছিল, কিন্তু আমার না আবার ওই ময়ূরটাই ভালো লাগে। আর দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা নিজেদের যেমন লাগুক না কেন, আমার মেয়ে কতটা খুশি ছিল। ও হচ্ছে ভীষণ ভালো লাগছে, ওর আনন্দটা দেখে না আমার আনন্দ হচ্ছিল। তো দেখো বারবার ঘুরে ফিরে আবার এক ধরনের পাখির কাছে চলে এলাম। আবার এখানটায় না অনেক প্রকার পাখি ছিল, মানে বলছি না তোমাদেরকে, আমরা গ্রাম থেকে গেছি তো অতটা বুঝতে পারছি না, যে শুধু ঘুরছি অতটা মানে যাইনি, মানে যাওয়া আসা এটা না থাকলে কি হয়, ম্যাপ দেখে দেখেই ঘুরছি। আর এই একটা পাখি দেখো, ও ভাবছে এটা যদি ঠুকে ভেঙে আমি যদি বেরোতে পারতাম, তা আমার মতো হয়তো খুশি কেউ হতো না। দেখো ও ওটাকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু সত্যি বলছি আমার ওদের জন্য ভীষণ খারাপ লাগছিল। যাই হোক কী আর করা যাবে, ওরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য ওখানে আছে। আর এই যে দেখো জলহস্তিবাবু, ইনি তো জলের থেকেই উঠছে না, আর যদিও বা জলের থেকে উঠছে না দেখা যাচ্ছে না, তো আমি ক্যামেরা করছি এমনভাবে যে উপরের দিকে যেখানটায় জলহস্তি একেবারে দেখা যাচ্ছে না। তো দেখো জলের থেকে উঠছে না, ওকে দেখাতেই পাচ্ছি না পুরোটা। তো এমনি দেখেই তো জলে আছে মানে তোমরা বুঝতে পারবে যে ওটা জলহস্তি। আর এই যে দেখো আমাদের সুন্দরবনের বাঘের কাছে চলে গেলাম। তো দেখো সুন্দরবনের বাঘ এতক্ষণ যদি আমি তোমাদেরকে দেখাতাম, তো সে কি এরকমভাবে শুয়ে থাকতো? অবশ্যই তার মানে মনের যে আর কি চতুর চিন্তাভাবনাগুলো আছে, তো সেগুলো প্রকাশ করার চেষ্টা করতো। আর এ দেখো নিশ্চিন্তে শুয়ে আছে, ও জানে আমার খাদ্য দেবে, আমি তাই খাবো, আমাকে নিজে কষ্ট করে শিকার করতে হবে না। তো বাঘগুলোকেও দেখে আমার সত্যিই কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, কিছু বলার নেই। আমার মেয়েও মজা নিচ্ছিল বাঘ দেখে। শোনা, দেখো বাঘ দেখো স্নান করছে, দেখো এই যে শোনা, দেখো বাঘ দেখো স্নান করছে, দেখো এই যে ও একবারও এদিকে তাকাচ্ছেও না, মানে ওর ভালো লাগছে না একদম। হ্যাঁ কথা বলছে না, দেখো আমার মামা বলছে যে কথা বলছে না বাঘ। বাঘ তো কথা বলে না মামা, তুমি একবার ডাকো তো বাঘকে। তো দেখো শেষমেশ কিন্তু আরেকটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য কিন্তু আমাদেরকে আবার ম্যাপ দেখতে হয়েছিল। মানে সেই জিনিসটা কী বলতো, মেয়েকে বাড়ি থেকে বলে নিয়ে গেছি যে ময়ূর দেখাবো, তো ময়ূরটা কিন্তু ওকে সাদা ময়ূরটা দেখানো হয়েছে, ওই ময়ূরটা দেখানো হয়নি। তো ও বসে বলেছে ক্লান্ত হয়ে, মানে বলছে মা একটু রেস্ট নিয়ে নিই, একটু বসি, তারপরে বারবার বলছে মা চলো একটু ময়ূর দেখে আসি, চলো না। তার জন্য মা দেখতে, তো আবার ময়ূরের কাছেই যাব, একদম ময়ূরকে খুঁজে বের করবই, মানে ও খুব বলছে যে সত্যি ময়ূর ময়ূর দেখবো।
বানরটাও কিন্তু দেখতে পাইনি। তো ওকে আমি একদিন মানে খালি অফিসে নিয়েছিলাম, এখানে বানর দেখেছি। আমাদের ময়ূরকে দেখা পেলাম আর কি। তো আমি না এখানে দাঁড়িয়ে ১ থেকে ১০ পর্যন্ত গুনছিলাম, ভাবছিলাম যদি ও একটু পাখনাটা মেলে দেখাতো, মানে আমার থেকে খুশি হয়তো ওই সময় কেউ হতো না। মানে আমার ভীষণ ইচ্ছে ছিল। তো মানে বর্ষার সময় গেলে হয়তো ও পাখনা মেলে দেখাতে পারত। যাই হোক, দেখানো তো আর হলো না, আর আমার মনের আশাটাও পূরণ হলো না। মানে ফোনে দেখি আমরা ময়ূর পাখনা মেললে কত সুন্দর লাগে দেখতে, কিন্তু নিজের স্বচক্ষে দেখতে পেলাম না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এবার ভিডিওটা শেষ করব। তো তার জন্য এবার আমরা বেরিয়ে গেছি, আর একদম দেখো এখানটায় উঠতে কিন্তু আমার ভয় লাগছিল। তো যাই হোক, অবশেষে উঠে পড়লাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর শেয়ার করবে অবশ্যই। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।